হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকের লাইফটা কী নিয়ে আমি আসলে ঠিকমতো কথাও বলতে পারতেছি না। আমি এমন একটা মেন্টালি প্রেশারে আছি। আমার পেজ বিজনেস একটা অ্যাকাউন্ট আছে, সেটা আই গেস এখন মানে কম বেশি সবাই জানেন, যেহেতু আমি লাস্ট 1 মাস হলো যে আমি হচ্ছে আমার নিজের শপ ওপেন করেছি যমুনা ফিউচার পার্কে। আপনারা অনেকেই আসছেন, আমার শপ ভিজিট করেছেন, আমার সাথে দেখা করেছেন পার্সোনালি। অ্যান্ড অলসো আপনারা অনেকেই আছেন যারা হচ্ছে আসতে পারতেছেন না, তারা কিন্তু অনলাইন থেকে কেনাকাটা করতেছেন। আমার সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তরা এই পেজটা কিন্তু আজকের থেকে না, এটা হচ্ছে অলমোস্ট 5 বছর ধরে। যখন থেকে আমি মিডিয়াতে আমার ক্যারিয়ার শুরু করি তখন থেকেই দেখতাম যে আমার ছোট ছোট ড্রেস বা আমি কী করতেছি কী পড়তেছি এটা মানুষ অনেক পছন্দ করে। সো সেই ক্ষেত্রে আমার নিজের বিজনেস পেজ, নিজের একটা বিজনেস অন করা, ঠিক আছে। কারণ আমার অনেক আগে থেকেই আমার ড্রিম ছিল যে আমি আমার একটা বিজনেস দিব বা আমি নিজে কিছু করতে চাই যেহেতু। সো ওইভাবেই কিন্তু আমার বিজনেসটা স্টার্ট করা। আর আমি 1 মাসও হয়নি, আমার কি বলবো, 1 মাসও হয়নি যে আমি আমার শপটা ওপেন করছি। আর এর মধ্যেই মানে কিছু কিছু মানুষের খারাপ নজর বলবো না কি বলবো আমি জানি না, আমার পেজটা আজকে সকালে আনপাবলিশড হয়ে গেছে। আমি কালকে মানে কালকে কি আজকে ভোর 6টা পর্যন্ত আমার পেজে রিপ্লে দিয়ে, তারপরে হচ্ছে অনেকগুলো পার্সেল ছিল সব কিছু চেক টেক করে, ছবি যেগুলো আমাদের আজকে হচ্ছে নতুন কিছু কালেকশন আপডেট দেওয়ার কথা ছিল ওগুলো সব এডিট করে আমি 6টার দিকে ঘুমাইছি। 12টা 1টার দিকে আমি ঘুম থেকে উঠে দেখি আমার পেজ নাই। তো একটা মানুষের তখন কেমন লাগবে এটা আপনারাই মানে একটু বলেন। মানে আমার পিছনে শত্রু লেগে আছে এটা আপনারা অনেকেই জানেন। লাস্ট 3-4 আমি এগুলো নিয়ে কথা বলতে চাই নাই বা আমার এগুলো নিয়ে কথা বলার কোনো ইন্টারেস্ট ছিল না। আজকে আমি লাইভে আসছি তো শুধুমাত্র একটা কারণে আসছি, কারণ আমার বিজনেস পেজ আমার 5 বছরের কষ্ট। 5 বছরের কষ্ট আমি বললেও ভুল হবে। আমার এটার মধ্যে আমার অনেক কষ্ট, আমার অনেক ইনভেস্টমেন্ট, আমার অনেক কিছু এটার মধ্যে। এখন আমি কোনো দিকেই নেই। আপনারা আমাকে যারা নাটক, মিডিয়া, মিউজিক ভিডিও এগুলো থেকে চিনেন তারা কিন্তু জানেন আমি এখন এগুলো কোনো কিছুতে কাজ করি না। এখন আমার এই একটাই সম্বল, সেটা হচ্ছে আমার বিজনেস। আমার এই বিজনেসটাও মানে তাদের সহ্য হচ্ছে না। আমার সংসার ভাঙার বা আমার পার্সোনাল লাইফে ক্ষতি করার তো কম চেষ্টা করেনি, পারে নাই। এখন আমার বিজনেসে তাদের মানে হাত দিতে হবে। আমার বিজনেস নষ্ট করার প্রচেষ্টা কি আসলে তারা সাকসেস যারা কাজটা করেছে, কারা করেছে এটা হয়তো বা আপনারা অনেকেই জানেন বা আপনারা অনেকেই চিনবেন। লাস্ট 3-4 দিন বা এরও বেশি আমাকে নিয়ে লাইভে এসে অনেক উল্টাপাল্টা যাতা কথা বলা হয়েছে আমার ক্যারেক্টার নিয়ে। আমি নাকি কী সব বাজে লাইভ করে আমার হাজব্যান্ডকে টাকা এনে দেই। মানে কি বলবো, আসলে কিছু বলার নাই। কিন্তু আজকে যে এত বড় একটা ক্ষতি আমার করবে এটা আমি কখনো ভাবিনি। আর শুধু যে ক্ষতিটা আমার করছে তা কিন্তু না। আমি আপনাদের আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমার বোন ঐশ্বর জাহান ইতি, ওর ফেসবুক পেজের নাম, ঠিক আছে, ওর পেজও কিন্তু নাই। আমি লাস্ট 1 বছর প্লাস 1.5 বছর হয়ে যাচ্ছে আমি আমার ফেসবুক পেজ, আমার যে নুসরাত জাহান অন্তরা ফেসবুক পেজ 5.3 মিলিয়ন ফলোয়ার, আমি ওই পেজে কিছুই করতে পারি না, কোনো ছবি আপলোড দিতে পারি না, কিছু করতে পারি না। আমার প্রোফাইল পিকচার নেই, কভার পিকচার নেই, কোনো কিছু নাই। আপনারা ভালোভাবে দেখলেই বুঝবেন, কারণ আমার ওরকম লিঙ্ক আপ নাই, বা যারা এগুলো করে, যারা ঠিক করে বা যারা ক্ষতি করে তাদের সাথে আমার কোনো লিঙ্ক আপ নাই। আমি নাই পারি অন্য কারো পেজের ক্ষতি করতে, না পারি আমার পেজ ঠিক করতে। আমার যদি কারো পেজের ক্ষতি করার থাকতো তাহলে আমি আমার পেজ অবশ্যই ঠিক করতে পারতাম। আমার আসলে এরকম কোনো লিঙ্ক আপই নাই। অনেকের হয়তো বা লিঙ্ক আপ আছে, তারাই আসলে এই সমস্যাটা করছে আমার পেজে। আমার পেজে অলমোস্ট 2.5 লক্ষ ফলোয়ার ছিল, 2.5 লক্ষ হচ্ছিল আর কি, 2,40,000 সামথিং। আমি এখন ঠিক মতো কিছুই বলতে পারতেছি না, কিছুই বুঝতেছি না, আমি জানি না আমার শরীরের কন্ডিশন বা আমার মেন্টালি আমি একদমই ঠিক নেই, আমি স্ট্যাবল না মেন্টালি। আর এর মধ্যে আরেকটা যে সমস্যা হয়েছে সেটা একটু বলি, সেটা হচ্ছে আমাদের সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তর ফেসবুক পেজটা এখন যেহেতু নাই, আমার বিজনেস পেজ। সো এই পেজটা না থাকায়
কেউ একজন ফেক অ্যাকাউন্ট খুলছে, খুলে ওই অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ধরনের অনেক কাস্টমারদের থেকে টাকা নেওয়া হচ্ছে। এটা আমরা জানতে পারি হচ্ছে আমাদের ইনস্টাগ্রামে অনেকে মেসেজ দিচ্ছে যে আপু টাকা দিলাম, বা এত কম টাকা কেন। আমরা যেসব প্রোডাক্ট সেল করি 500-600 টাকা, দেখা যায় আমাদের লিপ গ্লস, ওইটা নাকি ওইসব ফেক পেজে আর কি 199 বা 180 টাকা এরকম করে সেল করতেছে। এটা কি কখনো সম্ভব? এটা হচ্ছে টোটালি আপনাদের টাকা মেরে খাওয়ার ধান্দা। সো এটা থেকে আপনারা একদম একটু প্লিজ অ্যাওয়ার্ড থাকবেন। আপনারা যারা এখন আপাতত আমাদের সানফ্লাওয়ার বা নুসরাত জাহান অন্তরাতে অর্ডার করতে চান, তাদের জন্য আমি একটু আমাদের পেজটা দেখিয়ে দিচ্ছি। আপনারা আমাদের ইনস্টাগ্রামে নক করতে পারেন, ঠিক আছে? এখন আমাদের জাস্ট ইনস্টাগ্রাম অ্যাভেলেবেল আছে, আমার এখন কিছুই নেই। দেখেন আমাদের এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অলমোস্ট 46,600 ফলোয়ার, ঠিক আছে? এটা আমাদের সবারই ফলো করা। আপনারা অ্যাকাউন্টে ঢুকলেই বুঝতে পারবেন এটা একটা রিয়েল অ্যাকাউন্ট। এখন অনেক ধরনের অনেক ফেক অ্যাকাউন্ট খুলে ফেলছে আমাদের ফেসবুক পেজে। আমি জানি না আসলে আমি কার কি ক্ষতি করছিলাম বা কি করছিলাম যে আমার এত বড় একটা ক্ষতি তারা করলো, আমি জানি না কেন। আপনারা সবাই জানেন আমার মনে হয় আমার যারা ওয়েল উইশার আছেন, যারা আমার সাবস্ক্রাইবার আছেন, যারা আমাদের ফলোয়ার আছেন, তারা সবাই জানেন আমরা আমাদের শপ ওপেন করেছি গত মাসের 6 তারিখে, সেপ্টেম্বর 6 তারিখে। তো এটা দেখে এখন অনেক মানুষেরই অনেক ধরনের ইচ্ছা জাগছে, তারা বিজনেস করবে, তাদের অনেক বিজনেস পার্টনারদের সাথে অনেক তাদের ক্ল্যাশও হয়েছে। তো তাদের পেজও কিন্তু নাই, ঠিক আছে? যাদের সাথে তাদের ক্ল্যাশ ছিল তারা লাইভে এসে একদম ডাইরেক্টলি বলছে যে তাদের পেজ উড়াই দিবে, তাদের কাছে সেই পাওয়ার আছে যে তারা উড়াই দিবে। তা ওই আপুটার পেজও পরশুদিন চলে গেছে, আমাদের ইতির পেজও পরশুদিন চলে গেছে, সেম ডেট সেম ইস্যু সেম ভাবে, ঠিক আছে? আমি একটা কথা বলতে চাই, একসাথে তিনটা পেজ কিভাবে যায়? আমার কথা ওইটাই। আমার এবং বিজনেস পেজ আরেকটা আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে তারা প্রকাশ্যে এসে লাইভে মানুষকে হুমকি দিচ্ছে কিভাবে ফেসবুক চালাবে তারা দেখে নেবে, কিভাবে ফেসবুকের ওই নামে কোনো পেজই থাকবে না, তারা কাউকে দিবে না বিজনেস করতে। তাহলে তো বুঝতেই পারতেছেন এগুলো কাদের কাজ। আমরা নাম নিতে চাচ্ছি না। অ্যান্ড শুধুমাত্র যে এই তিনটা পেজ ক্ষতি করছে সেটা না, আমার ছোট বোন ঋতুর পেজও তারা অনেক সমস্যা করছে, হ্যাক করে রাখছে। ইভেন তাদের নামে অলরেডি জিটি করাও আছে, আর জিটি পেপারটা এখানে আছে, হয়তো অনলাইনে জিটি করা আছে। তার পাশাপাশি আমাকে ডিবি থেকে ডাকছিল, আমি গেছিলাম, যাওয়ার পর আমার নামে আবার তারা একটা মিথ্যা ইয়ে করছে, জিটি করছে, আমি নাকি তাদের ফেক স্ট্রাইক দিছি ইউটিউবে। আসলে আমার কন্টেন্ট আমি নাকি তাদের ফেক স্ট্রাইক দিছি। তখন আমি যখন গেলাম ডিবিতে, তো তারা আমাকে দেখে বলে, আরে রাকিব ভাই আপনারা নিয়ে এই কথা বলে, তাহলে আপনি একটা উল্টা দিয়ে দেন। আপনার নামে যেহেতু মিথ্যা একটা অপবাদ দিচ্ছে, এত বড় একটা আপনার মানহানি করলো, আপনি উল্টা একটা দেন। তা আমি যদি ওই পরিমাণে খারাপ হইতাম, আমি ওইখানে থাকা অবস্থা তাদের আমার নামে যেটা দিচ্ছে ওইটার বিরুদ্ধে কিন্তু এটা করতে পারতাম। বাট আমি ওইটা করি না, আমি ওই দিন ওইখান থেকে চলে আসছি। বাট ওইখান থেকে আসার পরও তারপরে দেখলাম যে তারা থামতেছে না, দিনের পর দিন করে যাচ্ছে। আমার ছোট বোনের ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ সব কিছু হ্যাক করে নিয়ে ওদের পার্সোনাল চ্যাট, ঋতুর আর ওর পার্সোনাল চ্যাট, সেগুলো লিক করতেছিল। তো আমি না পেরে দেন আমি আবার যাই ডিবিতে গিয়ে আমি কমপ্লেন করে আসছি। তো আমাকে তারা বলছে যে আপনার কমপ্লেনটা আমরা নিলাম, এরপর যদি ওরা কিছু করছে আপনি জাস্ট আসবেন, ডাইরেক্ট এটা মামলা হয়ে যাবে, সাইবার ক্রাইমের মামলা হয়ে যাবে। আরেকটা জিনিস আমি বলি, আমি লাস্ট কিছুদিন আগে রাকিবের একটা ফ্রেন্ড আছে, তার থেকে আমি আমার পেজের জন্য কিছু প্রোডাক্ট আনাইছিলাম, তো সেটা তারা জানতো। তারা এখন বাদ দাও এইসব, বাদ দাও। আমার কথা হচ্ছে পার্সোনালি তোদের সাথে আমাদের কোনো কিছু নাই। তোরা এত পরিমাণের বেয়াদব যে ফুল ফ্যামিলি থেকে তোরা বিচ্ছিন্ন। আমি খারাপ, ও খারাপ, ফুল ফ্যামিলি খারাপ, তোরা দুইজন ভালো আর বাকি সবাই খারাপ। ঠিক আছে খারাপ, তোরা যেমন তোমরা থাক। আমাদের নিয়ে ডেডিকেট করে 3টা লাইভ করছে, আমি তারপর কথা বলি নাই। বাট আজকে আমার মেজাজটা প্রচুর খারাপ লাগছে, মানে কষ্ট লাগছে যে ওর এত দিনের কষ্ট, দিনের পর দিন আমরা কষ্ট করে বিজনেসটা আমরা করতেছি, ওকে যতটুকু পারি সাপোর্ট করি আমরা সবাই মিলে, ও করতেছে একটা জিনিস তো করে, এই জিনিসটাই শুধু হাত মারলে এখানে এসে মানে মানুষের হিংসা থাকে। বাট কোন পর্যায়ে মানুষ হিংসা করে? কারোর সাথে তোরা মিলা থাকতে পারছে, কারোর সাথে না। যেখানে যা সেখানে তোদের সমস্যা কেন ভাই? সবাই যদি খারাপ হয় তাহলে তোরা খালি ভালো আর সবাই খারাপ দুনিয়ার? সবাই খারাপ। ওই যে কি জানি একটা আপুর সাথে, মানে কোথাও ওই আপুর পেজ পুরো ধ্বংস করে দিছে। ওই আপু তো এখন অনেক কান্নাকাটি করতেছে। ওই আপু এখন আমাদের সাথে যোগাযোগ করছে, আমাদের পেজ নাই দেখে আমরা যোগাযোগ করছি আপুর সাথে। ওনার সিচুয়েশনে খুবই খারাপ, ঠিক আছে? ওনার পেজটা একদম উড়াই দেওয়া হয়েছে। ওনার সুগার ক্লোথিং, যে ওনার যে মেন ক্লোথিং ব্র্যান্ড, ওইটাতেও অনেক ধরনের অনেক চেষ্টা করা হচ্ছে পেজটা ধ্বংস করার। আরেকটা জিনিস আমি বলতে চাই নাই, কিন্তু এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে,
মানুষ কতটা পরিমাণে ছোট লোক হইলে বারবার কথায় কথায় টাকা টাকা টাকা। আজকে আমি রাকিব, আজকে আমি সোশ্যাল মিডিয়া থেকে আল্লাহর রহমতে আমি ইনকাম করি, আমি প্রায় 5-6 বছর হয়েছে, বাট জীবন আজ পর্যন্ত আমার ফ্যামিলি মেম্বার একটা বলতে পারবে না রাকিব এসে আমাদের সাথে টাকার কথা বলছে, রাকিব এত টাকা কামায়, রাকিব অত টাকা কামায়। আমার কথা হচ্ছে টাকা তো টাকাই, টাকা সবাই কামায়, কেউ বেশি কামায় কেউ কম কামায়। আর আমি এখন যে কথাটা বলতে চাচ্ছি, ও বারবার লাইভে এসে বলতেছে আমি যখন টাকা কামাইতাম তখন কি ওরা টাকা চোখে দেখছে কিনা জিজ্ঞাসা করো। এখন আমি একটা অ্যান্সার দিতে চাই, আমি এটা কখনো বলতে চাইনি। তুই যে টাকা কামাইতি, তুই কই থেকে টাকা কামাইতি? তুই আমার বাবার দোকানে কাজ করে টাকা কামাইতি, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় পেপার লাগায় টাকা কামাইতি। তুই এটা ভুলে যাস, রাকিবের বাবার দোকানে তুই কাজ করতি, তুই সামান্য একটা কর্মচারী ছিলি। আমি কর্মচারীদের ছোট করতেছি না, বাট তোকে ছোট করতেছি, কারণ আমাদের দোকানে যে স্টাফগুলো আছে তারা যথেষ্ট পরিমাণে ভালো এবং আমাকে খুবই সম্মান করে এবং আমি সবাইকে খুবই সম্মান করি, কারণ আমি ভাই ছাড়া কথা বলি না। যারা আছে আমাদের লং টাইম ধরে দোকানে কাজ করে, আমাদের শপে যারা আছে এক একজন 10 বছর 15 বছর, সেই শুরু থেকে, সেখানে তুই এসে টাকার কথা বলস। ঋতুর ফলোয়ার তার থেকে একটু বেশি ছিল দেখে পার্সোনালি আমরা কোনো কথা বলতে চাই না, বাট ওর এইসব বাজে বাজে কথা বইলা গেছে, এজন্য আমি রিপ্লাই দিছি। এটা তো সত্যি কথা, ও বিভিন্ন জায়গায় যে বলতো না যে ওর থেকে আমার ফলোয়ার বেশি, আমার পেমেন্ট বেশি, আমি একটা কথা বলি, শোনো, তোমরা যদি তোমাদের সবগুলো এখনো ঠিক না করো, জীবনে কখনো কোথাও যে সম্মান পাবা না, ভালো কোথাও যেতে পারবে না, তোমাদের সাথে ভালো একটা লোক মিশবে না। মানুষের ক্ষতি করা বাদ দাও, তাহলে জীবন উন্নত হইতে পারবে না। সবার উন্নত হয় আর তোমাদের ডাউনফল হয়। তোমরা বলো না তোমরা আগে অনেক টাকা কামাইছে, এটা করছো এটা করছো, এখন কেন পারো না? কারণ তোমাদের স্বভাব যার খারাপ সে কখনো ভালো জায়গায় যেতে পারে না, তার সবসময় ডাউনফল হতে থাকে। তুমি আর কিছু বলো না। তো মেন সমস্যাটা হচ্ছে এটাই, কারণ আপনারা সবাই জানেন আর অনেকেই আমাদের অর্ডার করে রাখছিলেন যারা, তারা হচ্ছে আমরা ট্রাই করতেছি ভেরি সুন আপনাদের পার্সেলগুলো সেন্ড করে দেওয়ার, তো ওগুলো আপনারা পেয়ে যাবেন। আর কেউ কোনো ফেক কোনো অ্যাকাউন্টে বা কোনো পেজে কেউ দয়া করে কোনো অ্যাডভান্স করবেন না, কোনো অর্ডার করবেন না। যদি আপনাদের আমাদের কোনো ড্রেস বা কোনো কিছু অর্ডার করতে হয়, প্লিজ আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন। আমাদের ইনস্টাগ্রামে হচ্ছে সব কিছুই দেওয়া আছে। আমাদের ইনস্টাগ্রাম থেকে আমাদের মডারেটররা আপনাদেরকে রিপ্লাই করবে, ওইখান থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন, ঠিক আছে? আর আমার ক্ষতি যারা করছে কি বলবো, তাদের বিচার আল্লাহ করে দিবে, আসলে করতেছে, করে দিবে বললেও ভুল। তারা অলরেডি তাদের, শোনো, কে কি করলো এগুলো একটা কথা বলার দরকার নেই, তোমার যেটা দরকার সেটা বলো। আমাদের পেজ এখন আপাতত নাই, আমরা ট্রাই করতেছি ব্যাক আনার, যদি ব্যাক না আসে ইনশাআল্লাহ এখন কি করব, আমরা নতুন একটা খুলবো আপনাদের জন্য। আর আপনারা যারা ওর মানে প্রোডাক্ট নেন, আপাতত কোথাও থেকে নিয়ে না, নিয়ে শুধুমাত্র ইনস্টাগ্রাম থেকে নেন। আর যদি আপনাদের দেখে নিতে ইচ্ছে করে বা যদি সময় থাকে আপনারা আমাদের স্টোরে চলে আসেন, সেখান থেকে নেন আপাতত। আর পেজ যদি ব্যাক আসে আমরা আপনাদের জানাবো। আমি একটু ফেক যে পেজটা ওইটা একটু দেখাই। আচ্ছা, এখন দেখায় আর কি করবো, ফেক তো অনেকগুলো এখন খুলে ফেলবে। ফেক অনেক পেজ খোলা হয়েছে অ্যান্ড অনেক পেজ থেকেই অনেক টাকা নেওয়া হচ্ছে। সো প্লিজ কেউ কোনো ফেক পেজে টাকা অ্যাডভান্স করবেন না। আমাদের এখন আপাতত আমাদের করেন পেজ না, নেই। আপনারা জাস্ট কয়েকটা দিন অপেক্ষা করেন, যদি পেজ না আসে আমরা পেজ ব্যাক নতুন পেজ খুলবো। আর কি এখন কি করব, একটু ব্যাক ক্যামেরায় দেখে না, কি দেখাবা? এটা এইভাবে দেখাও, এই যে এটা, এই যে দেখেন এই যে দুইটা ফেক পেজ এখানে খোলা হয়েছে আমাদের। মানে এখন হয়তো বা দুইটা আছে, বাট ফিউচার আরো আসতে পারে, বাট এখন আপাতত আমাদের পেজ নেই। এন্ড আমরা যদি খুলি আপনাদের জানাবো। আমাদের পেজের ফলোয়ার ছিল 2 লক্ষ কত 50,000-এর কাছাকাছি, ঠিক আছে? অলমোস্ট 2.5 লক্ষ ফলোয়ার ছিল আমাদের ফেসবুক পেজে। সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তরা যে পেজটা, এটা আমার 5 বছর প্লাস এই পেজের মানে পিছনে আমি স্ট্রাগল করতেছি, এই পেজটাকে আমি এত দূরে নিয়ে আসছি। আমরা কালকে রাত্রেও সারা রাত আমরা কাজ করে ঘুমাইলাম। ও আমাকে অনেক হেল্প করছে। সকালবেলা থেকে পেজ নাই ভাই, আমি আমার নিজের পেজ আজকে 1 বছর আমার পেজ নাই। আমি আমার নিজের পেজের জন্য একটা লাইভ করছি, আমাদের কারণ দেখেন আমাদের এসব লিংক আপ নাই যে আমরা মানুষের পেজ ধ্বংস করে দিব, মানুষের পেজে রিপোর্ট করব। আমার কথা হচ্ছে আমার পেজই ঠিক করতে পারতেছি না। আমার পেজে অলমোস্ট 2.3 মিলিয়ন ফলোয়ার ছিল, আমার 1 বছর ধরে আমার পেজ নাই। আমি এখন পর্যন্ত একটা লাইভ করে বলছি যে আমার পেজ নেই, পেজের জন্য কান্নাকাটি করি নাই। কথা হচ্ছে এটা তোর বিজনেস পেজ, এটা দিয়েও একটু কিছু করার ট্রাই করতেছে, বাট এই পেজটারও প্রায় হামলা দিতে হবে। আমার ছোট বোন ইতির পেজও পরশুদিন ডিসেবল করে দিছে। কে করছে এখন? ঋতুর পেজটাও হ্যাক করে রেখেছে, আমার কাছে A to Z সব প্রমাণ আছে, কার কাছে পেজ ছিল, কে কতদিন রাখছে পরে পেজ। আল্লাহর রহমতে আমি অলমোস্ট 4-5 মাস পর পেজটা ব্যাক পাইছি, তো আরেকটা ভাইয়ার মাধ্যমে। ভাইটা যদি মানে না করতো তাহলে আমি পাইতাম না। ভাইটা হেল্প করছে দেখে আমরা ঋতুর পেজটা পাইছি, না হলে ওই পেজ অনেক দিন ধরে আটকায় রাখছিল। অ্যান্ড ওই পেজ থেকে ঋতুর অনেক পার্সোনাল মেসেজ, আমার আর ঋতুর অনেক পার্সোনাল মেসেজ নিয়ে
আমার ঋতুকে উল্টাপাল্টা হুমকি ধামকি করা হয়েছে যে মেসেজ লিক করে দিবে, এটা করবে, এটা একটা করবে। মানুষের পার্সোনাল ভয়েস ফোনে কথা বলে সেই ভয়েসটাই কিন্তু অনলাইনে প্রচার করা ক্রাইম, দণ্ডনীয় অপরাধ। আপনারা চেক করলে দেখবেন সেখানে ওর মেসেজ থেকে গিয়ে ওর মেসেজটা নিয়ে ওর ডাইরেক্ট ওর স্টোরিতে দিছে। আমি যদি ওই পরিমাণের যদি পদক্ষেপ নিতাম আজকে ওর কি অবস্থা হইতো কল্পনা করেন। আমি যা সবসময় ভাইবা আসছি যে ছোট মানুষ ছোট মানুষ ছোট মানুষ, কিন্তু এই ছোট মানুষটা কতদিন দিনের পর দিন মানুষের এখন তাদের অনেক মানুষের সাথে লিংক আপ হয়েছে, এইজন্য তারা এখন মানুষের পেজে মানে লাইভে এসেই বলে, তো আমরা আর কি বলবো বলেন। একদিন দুই দিন আমি আজকে তোমার ক্ষতি করবো, কালকে ক্ষতি করবো, পর তো আমার ক্ষতিটা আমার কাছে ব্যাক আসবে, আসবে না? প্রকৃতির তো একটা মাইর আছে, প্রকৃতির মাইর তো খুব খারাপ মাইর। এখন আমাদের আর কিছু বলার নাই, যতটুকু বলার ছিল এতটুকু আমি বলতে চাই না। আমি আমার মুখ ফসকে অনেক কিছু বের হয়ে গেছে। আর আরেকটা জিনিস ওরা দেখছি অনেক আমাকে বলতেছে এটা সেটা, কিছু হইলে ওই এই কথাটা কি বলা ঠিক হবে আমার? বলো কি বলো, তারা যদি বলতে পারে আমাদেরও আজকে আসছো বলতে শোনেন, বলো। আজকে মেহেদির সাথে আমার একটা সমস্যা হয়েছিল, সেটা আরো 3 বছর আগে। মেহেদির ভুল ছিল, আমার ভুল ছিল, যাই হোক ভুল সবারই ছিল, ঠিক আছে। মেহেদি একটা কথা বলছে সেটাই মাইনে নিতে পারিনি। আমি আমার পরিবার নিয়ে কথা বললাম, সেটা কখনো মাইনে নিতে পারবো না। মেহেদির আমি একটা থাপ্পড় মারছিলাম, সেই থাপ্পড় নিতে মেহেদি অলরেডি অনেকগুলো লাইভ করছে, তো ওই থাপ্পড়ের ভিডিও আবার ইয়াসিন করছে, বুঝছো? এখন কইরা বারবার আমার ওর বউরে দিয়ে শেড দেওয়া, সেটা প্রচার করবে। প্রচার করো, অবশ্যই তুমি প্রচার করো। আমি তো চাই না এখানে মেহমমকে বা মেহেদিকে কেউ খারাপ বলুক, বাট যখন তুমি এটা প্রচার করো মেহেদিকে কেন থাপ্পড় মারছিলাম সেটাও মানুষ জানতে পারবে। এতদিন কিন্তু মানুষ জানতে পারে নাই। দাও, আর কি আছে, দাও, সব দাও। আর তোমাদের নামে যে করা আছে না জিটিটা, সেটাও সুন্দর মতো চলে আসবে। না, আমার পেজ যদি আমি ব্যাক না পাই আমি তো অবশ্যই আমি লিগ্যাল অ্যাকশনে যাব, কারণ আমার কাছে প্রুফ আছে। লাস্ট এক সপ্তাহ ধরে 3-4টা তারা লাইভ করছে আমাকে নিয়ে, আমার ফ্যামিলিকে নিয়ে, আমার হাজবেন্ডকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলছে। তারপরে এই যে এই 2-3 দিন পরেই 2-3 দিন পরে আমার পেজ নাই, ঠিক আছে, আমার বোনের পেজ নাই। তারপরে সেম টাইমে শর্ট পেজগুলো চলে তাদের যে বিজনেস পার্টনার ছিল তারও পেজ নাই, সেম ডেটে সেম দিনে, ঠিক আছে। আমার মেইন পেজে সমস্যা হয়েছে, আমার সানফ্লাওয়ারের সমস্যা হয়েছে একদিন পর, আর তাদেরটা হয়েছে একদিন আগে। সেম ডেটে সেম সব ধরনের সমস্যা। সো এগুলো নিয়ে আমরা অবশ্যই লিগ্যাল অ্যাকশনে যাব, ঠিক আছে। এখন তারাই করুক, লিগ্যাল অ্যাকশন এতদিন চাইলে অনেক আগে যেতে পারতাম, অনেক আগে যেতে পারতাম, যাই নাই। ছোট মানুষ বইলা বইলা এই যে আমি আজকে এই। আর আমাদের আসলে এসব অভ্যাস নাই, এরকম কোটে কোটে যে দৌড়াদৌড়ি করা, এরকম পেপারস নিয়ে দৌড়াদৌড়ি করা, এটা করা, এগুলার মধ্যে আমাদের ফ্যামিলিগতভাবে আমাদের এই নাই এসব। অনেক মায়া করছি, মায়া করতে করতে অনেক খারাপ পর্যায়ে চলে যাচ্ছে জিনিসগুলো। এখন যা হবার হবে। আপনারা যেটা করবেন, কোনো ফেক পেজে অর্ডার করবেন না, কোনো কিছু করবেন না, কোনো টাকা অ্যাডভান্স করবেন হ্যাঁ, না। আমাদের পেজগুলো যদি আসে তা আসলো, আর না আসলে আমরা নতুন পেজ খুলবো ইনশাআল্লাহ। আর যারা প্রোডাক্ট নিতে চান সব আমাদের একটাই বিকাশ নাম্বার, সেটার লাস্ট ডিজিটটা আমি আপনাদেরকে একটু বলে দেই, 34165। এটা এই গ্রামীণ নাম্বার ছাড়া নাম্বার। আর কোনো নাম্বার আপনারা বিকাশ করবেন না। তো এই আপনাদের যারা আউটসাইড ঢাকায় আছেন এখন আপাতত, আমরা জাস্ট ওগুলোই টাকাটা জাস্ট অনলি ডেলিভারি চার্জ যেটা আমরা ওইটাই অ্যাডভান্স দিই। আমরা কখনোই ফুল প্রোডাক্টের টাকা কখনো আমরা অ্যাডভান্স নেই না। যারা আমাদের পেজে সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তর থেকে অর্ডার করতে চান, আপনারা অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করে ইনস্টাগ্রামে অর্ডারটা করবেন। আর যারা আপনারা শপ ভিজিট করে পারচেস করতে চান তারা অবশ্যই শপে চলে আসবেন। আমাদের শপ অ্যাড্রেসটা আমি একটু বলে দিচ্ছি, যমুনা ফিউচার পার্ক লেভেল 1 জোন সি শপ নাম্বার 8, ঠিক আছে। এটা জনতা ব্যাংকের একদম অপোজিটে। আপনারা এখন অনেকেই আসছেন আমাদের শপে, সো তারপরও বলে দিলাম আপনারা ওইখানে চলে আসতে পারেন। থ্যাংক ইউ। এই পর্যন্ত ছিল, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমরা আপডেট আপনাদের দিব। থ্যাংক ইউ।